13 তারিখ আসর পর্যন্ত এই সময় প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করা নারী পুরুষ, চাই সে স্থানীয় মুকিম হোক অথবা সফররত অবস্থায় হোক অথবা বাড়িতে হোক, মসজিদে হোক, মাঠে হোক, ময়দানে হোক, যেখানে যে অবস্থায় এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সময়ের মধ্যে নারী এবং পুরুষ সকলেরই ফরজ নামাজের পর একবার পুরুষদের জন্য জোরে, মেয়েরা যেন নিষ্কানে শুনতে পায় এই পরিমাণ আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই 5 দিনকে বলা হয় আয়ামে তাশরিক। এই তাশরিকের দিনগুলোতে নামাজের ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরেই এই তাকবীর পাঠ করা ওয়াজিব, নারী এবং পুরুষ সকলের জন্য। মাসালার মধ্যে আসছে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। তো কোনো এক সময় হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ইমামতি করতেছিলেন এই তাশরিকের দিনগুলোর মধ্যে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির পিছনে ইক্তেদা করেছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি এই আয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে যে ইমামতি করেছিলাম, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ তিনি ইক্তেদা করেছেন, ওদিন আমি এই তাকবীর বলতে ভুলে গিয়েছিলাম। সালাম ফিরানোর পরে তাকবীর বলতে হবে, আমি ভুলে গিয়েছি। আমি যখন ভুলে গেলাম, আমার স্মরণ ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পিছনে ইক্তেদা করেছিলেন। তিনি জোরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আমরা সবাই জোরে তাকবীর পাঠ করলাম। ভুলে যাওয়াটা স্বাভাবিক, যেহেতু প্রতি নামাজের পরে এই তাকবীর পাঠ করা ওয়াজিব নয়, শুধু এই 5 দিন তাকবীর পাঠ করা, ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করা ওয়াজিব। উচ্চ স্বরে একবার পাঠ করা ওয়াজিব, আর যতবার পাঠ করা যায় সওয়াব হবে, নফল। মসজিদের ভিতরে কথা বলার পূর্বেই তাকবীর বলতে হবে। হাসি ঠাট্টা করা যাবে না, হাসি ঠাট্টা করার পূর্বেই তাকবীর বলতে হবে। মসজিদ থেকে বের হয়ে চলে গেছে, ওয়াজিব তরফ হয়ে যাবে। সালাম ফিরানোর পরে তাকবীর না বলে যদি কথা বলা যায়, তাও তাকবীর ছুটে যাবে, ওয়াজিব তরফ হবে। এজন্য যেহেতু এই 5 দিন ইমাম সাহেবেরও ভুল হতে পারে, ভুলে যেতে পারে, মুক্তাদিও ভুলে যেতে পারে, যারই স্মরণ হোক, মাসালার মধ্যে বর্ণনা করা হয়েছে একবার জোরে উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা ওয়াজিব। একজন শুনলে, একজন বললে সবাই শুনতে পারবে, সবাই বলতেও পারবে। এটা গেল আয়ামে তাশরিক। কাজা কুরবানি, কুরবানির কাজা। একজন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব ছিল, যে কোনো কারণবশত সে কুরবানি করতে পারে নাই, তার কাজা আদায় করা ওয়াজিব। তবে এই যে কাজাটা আদায় করতে হবে, এই কুরবানির যে শর্তগুলো আছে, এই শর্তগুলোর সাথেই কাজা আদায় করতে হবে। যিনি কুরবানি করতে পারেন নাই, তিনি যদি ওসিয়ত করে যায়
ওয়ারিস বর্গদের কাছে ওয়ারিসদের পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারবে। তাহলে ওসিয়ত পূর্ণ হয়ে যাবে। একজন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব ছিল, কুরবানির দিন আসার পূর্বেই তিনার ইন্তেকাল হয়ে গেছে, তো ওনার ওয়ারিসদেরকে যদি বলেন কুরবানি করার কথা, তাহলে তার যে সম্পদ থাকবে এই সম্পদের 3 ভাগের 1 ভাগের মধ্য থেকে কুরবানি আদায় করে দিবে। এর হলো ওসিয়তের কুরবানি এবং কাজা কুরবানি। কুরবানি করার নির্ধারিত সময়, কুরবানি করার নির্ধারিত সময় হলো জিলহজ মাসের 10 তারিখ ফজরের পর ঈদের নামাজের পরের থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, এই সময়ের মধ্যে কুরবানি করার সময়। তবে জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পরে কুরবানি করা সবচেয়ে উত্তম। যিনি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, নিজ হাতে কুরবানি করা উত্তম। যদি কোনো ব্যক্তিকে যিনি জবাই করতে পারেন, কুরবানি করে দিতে পারেন, এমন ব্যক্তির দ্বারা যদি কুরবানি করে দেওয়া হয় তাহলে সেটাও দেয়া যাবে। তবে তাকে যে টাকাটা দেয়া হবে এই টাকাটা যেন চামড়া বিক্রি করা টাকা থেকে দেওয়া না হয় এবং জবাইয়ের বিনিময়ে গোশত যেন না হয়। হয়তো এমন হলো যে একজন ব্যক্তি আমার গরুটাকে কুরবানি করে দিল, জবাই করে দিল, তাকে আমি টাকা দিলাম না, এই জবাইয়ের পরিবর্তে আমি তাকে কিছু গোশত দিয়ে দিলাম, তাহলে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া হলো। আর কুরবানির গোশত বিনিময় করা হারাম, কুরবানির গোশত বিনিময় করা হারাম। আপনি দিতে পারবেন, যিনি জবাই করছে তাকে আপনি হাদিয়া দিতে পারবেন। আগে জবাইয়ের পারিশ্রমিকটা আপনি দেন, দেওয়ার পর যদি শরীকান্ত কুরবানি হয় তাহলে 7 ভাগ সমপরিমাণ ভাবে ভাগ করার পর আপনার যে অংশ আপনি পেয়েছেন, আপনার অংশের মধ্যে থেকে আপনি যদি এক্সট্রা ভাবে ইমামকে দেন, মুয়াজ্জিনকে দেন, যিনি জবাই করছে তাকে দেন, মুরব্বিদেরকে দেন, অথবা আত্মীয় স্বজনকে, যাকে ইচ্ছা তাকে আপনি দিতে পারবেন, কিন্তু বিনিময় ছাড়া। জবাই করে দিয়েছে, এই জবাইয়ের পরিবর্তে আপনি গোশত দিলেন, আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, কোরবানি ফাসাদ হয়ে যাবে। কারণ জবাইয়ের পরিশ্রম হিসেবে আপনি তাকে টাকা দিবেন, টাকা দেওয়ার পর আপনার অংশ থেকে আপনি হাদিয়া দিতে পারবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু বিনিময় যাতে না হয়। কোন কোন এলাকার মধ্যে এরকমও আছে সমাজের মধ্যে, যে একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে রাখা আছে সমাজের ইমাম হিসেবে, যে তিনি প্রতি কোরবানিতে আমাদের গরু জবাই করে দিবেন। এই গরু জবাই করার পরে সমাজে যে একটা অংশ দেওয়া হয়, 3টা অংশ করা হয়, 3টা অংশের মধ্যে যেখানে সমাজ আছে 3টা অংশ করা হয়, 3টা অংশের পরে একটা অংশ সমাজে রেখে দেওয়া হয় সবার জন্য, গরিব বড়লোক সবার জন্য, আর 2 ভাগ নিয়ে আসা হয়। যিনি জবাই করেছেন ওই সমাজের সকল অংশীদারের সাথে তার জন্য একটা অংশ তৈরি করা হয়েছে, ধরা হয়েছে 200 জন সদস্য আছে, 201 জন বানানো হয়েছে, যিনি কুরবানি করে দিয়েছেন তাকে নিয়ে। আপনাদের কারো কোরবানি হবে না। এমনটা যদি হয়, যিনি কুরবানি করেছেন তার জন্য এক্সট্রা কোনো ভাগের প্রয়োজন হবে না, ভাগ দেওয়াও যাবে না তাকে। যার যার মতো ইচ্ছাকৃত ভাবে যে যতটুকু পারেন আপনারা তাকে হাদিয়ে দিতে পারবেন। 1 জন পারুক, 2 জন পারুক, 5 জন পারুক, অথবা সবাই মিলে সবাই পারুক, আলাদা আলাদা ভাবে দিতে পারবেন। কিন্তু সামাজিকের যে ভাগ আছে এই ভাগ হিসেবে অতিরিক্ত একটা ভাগ বন্টন করা জবাইয়ের বিনিময়ে এটা করা যাবে না। এটা করলে বিনিময় হয়ে যাবে, আর বিনিময় যখনই হবে
তখনই কুরবানি ফাসেদ হয়ে যাবে। অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তি কসাই নিয়ে এসে কসাই দিয়ে গরু জবাই করা হয়, গরু বানানো হয়, গোশত কোটা হয়, কসাইকে টাকা না দিয়ে গোশত দেওয়া হলো, 5 কেজি 10 কেজি গোশত দিয়ে দেওয়া হলো, বাবা তোমরা যাও গোশত নিয়ে যাও, পারিশ্রমিকের বিনিময়ে গোশত দেওয়া হলো, তাহলে এই গোশতটাই বেচা কিনা হয়ে গেল। যখন গোশতটাই বেচা কিনা হয়ে গেল, কুরবানির গরু গোশত বেচা কিনা করা সম্পূর্ণ হারাম। এটা যখনই করা হলো, কুরবানিটা একেবারে ফাসেদ হয়ে গেল, কুরবানি নষ্ট হয়ে গেল, এই কুরবানি আর হবে না। গোশত খাওয়া যাবে, গোশত তো সবাই খাবে, কিন্তু কুরবানি হবে না। সামাজিক প্রথা গোশত বন্টনের যে বিষয়টা আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, তিনিরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরা ঈদ, কুরবানির ঈদ, ঈদের দিন বিকেল বেলা বলে দিলেন, ঘোষণা করে দিলেন যে 3 দিনের গোশত তোমরা 3 দিন খেতে পারবা, এই পরিমাণ গোশত রেখে বাকি গোশত সব বন্টন করে দাও, গরিবদের মধ্যে বন্টন করে দাও, সদকা করে দাও। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 3 দিনের গোশত রেখে বাকি সব গোশতগুলো বন্টন করে দিলেন, সদকা করে দিলেন। পরবর্তী বছর যখন আবারও কুরবানি আগায় আসলো, সাহাবীদের মধ্যে আনাগোনা হচ্ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত বছর আমাদেরকে বললেন 3 দিনের গোশত জমা রেখে বাকি গোশতগুলো সব বন্টন করে দাও গরিবদের মধ্যে, তো এবারও কি এই হুকুমটা বলবৎ থাকবে? অথচ আমরা এই গোশত দিয়ে উপকৃত হতাম, আমরা এই পশুর চামড়া দিয়ে পানির মস্ক বানাতাম, মোজা বানাতাম, জুতা বানাতাম, আবার জায়নামাজ বানাতাম, বিভিন্ন ধরনের কাজে লাগতো আমাদের এই চামড়াগুলো। এরপরে এই গোশতের যে চর্বি আমরা শুকিয়ে এগুলো পথিও বানাতাম, গোশত শুকিয়ে রাখতাম, এগুলো আমরা পথিও হিসেবে ব্যবহার করতাম এবং অনেকদিন আমরা খেতেও পারতাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা এবারও কি বলবৎ থাকবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছরের যে নির্দেশটা জারি ছিল ওই নির্দেশটা কি এবারও জারি থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি নির্দেশ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে গত বছর আপনি বলেছিলেন যে 3 দিনের খাবারের গোশত রেখে বাকি গোশতগুলো সব গরিবদের মধ্যে বন্টন করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি দেখো নাই গত বছর মদিনা শহরের ভিতরে বনাঞ্চল থেকে একদল হতদরিদ্র মানুষ আগমন করেছিল, তাদের কাছে গোশত পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছিলাম। এবার তোমরা খাও, জমা করে রাখো, পথিও বানাও, এই নির্দেশ আসলো। তো পরবর্তী যে নির্দেশটা আসছে আগের নির্দেশটাকে রহিত করে দেয়। কিন্তু ইমামে আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের মধ্যে এই হাদিসটা ফয়সালা করেছেন এভাবে যে যখন কোনো এলাকার ভিতরে এরকম হবে যে অধিকাংশ মানুষ কুরবানি করতে পারছে না, অধিকাংশ মানুষ কুরবানি দিতে পারছে না, অভাব, এতই অভাব যে কিছু সংখ্যক মানুষ কুরবানি করছে আর বেশিরভাগ মানুষ কুরবানি করতে পারছে না, তখন এই হাদিস তাদের উপরে আমলযোগ্য। যারা কুরবানি করবে তারা 3 দিন খেতে পারবে এই পরিমাণ গোশত রেখে অভাবীদের সকলের বাড়িতে কুরবানির গোশত পৌঁছায় দিবে, কারণ এটা বরকতময় একটা কুরবানির গোশত। আর যদি দেখা যায় যে অধিকাংশ বাড়িতে কুরবানি হয়েছে এবং প্রত্যেকের বাড়িতেই কুরবানির গোশত পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, এমনটা যদি হয় তাহলে যাদের গোশত বেশি আছে তারা জমা করে রাখতে পারবে, খেতেও পারবে, হাদিয়াও দিতে পারবে। এটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা করেছেন। আবু ইউসুফ ও মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা হানাফি মাযহাবে হাদিসের উপরে আমল করি,
যে এলাকার মানুষ অভাবী বেশি, গরিব বেশি, যারা কুরবানি করতে পারছে না, অধিকাংশ মানুষ, কিছু সংখ্যক মানুষ কুরবানি করছে, এই হাদিস তাদের উপরে প্রযোজ্য হবে। 3 দিনের খাবার রেখে বাকিগুলো সব বন্টন করে দেবে। আবার যদি বেশিরভাগ কুরবানি হয় এবং সব বাড়িতেই কুরবানির গোশত যতটুকুনি হোক পৌঁছায় দেওয়া হচ্ছে, ওই ক্ষেত্রে ওই জায়গার মানুষগুলো কুরবানির গোশত জমাও করে রাখতে পারবে, খেতেও পারবে, আবার সজ্জাও করতে পারবে, তাদের ইচ্ছা। গোশত রাখা মুস্তাহাব হলো গোশত 3 ভাগে বন্টন করা। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ মিসকিনের জন্য। তো আমাদের দেশে সাধারণত যেভাবে সমাজ ব্যবস্থা বাংলাদেশে আছে, এই সমাজ ব্যবস্থা কিন্তু সাধারণত আশেপাশের কোন জায়গায় মনে হয়, বাহির রাষ্ট্রের মধ্যে সম্ভবত মনে হয় নাই, থাকলেও খুবই সীমিত। আমাদের বাংলাদেশে যত সুন্দর একটা সামাজিক প্রথা, সামাজিক পরিবেশ আছে, এই সামাজিক পরিবেশ থাকার কারণে গরিব বড়লোক সকলের বাড়িতেই কুরবানির গোশত পৌঁছে যাচ্ছে, যেখানেই সামাজিক ব্যবস্থা আছে। আর যেখানে সামাজিক ব্যবস্থা নাই, যার যার মতো শেষে চলছে, সেখানকার কথা ভিন্ন, সেখানকার মাসালাও ভিন্ন। তো যেখানে সামাজিক ব্যবস্থা আছে, ওই জায়গায় সকলের বাড়িতেই গোশত পৌঁছে যাচ্ছে। সেখানকার মানুষ যারা কুরবানি করছে তারা জমাও করে রাখতে পারবে, খেতেও পারবে, আবার ইচ্ছা করলে তারা হাদিয়া দিয়ে সেটা বন্ধ করে শেষও করে দিতে পারবে। যিনারা গরু জবাই করবেন, তিনাদের কিছু করণীয় আছে। জবাই করার জন্য 4টা রগ কাটা অপরিহার্য, 4টা রগ কাটা অপরিহার্য। 2 পাশের 2টা রক্ত নালী আছে, শ্বাস নালী আছে, খাদ্য নালী আছে। এই 4টা রগ কাটা একেবারে অপরিহার্য। উট নহর করা সুন্নাত, গরু নহর করা মাকরুহ। নহর কেমন? উটের যে গর্দানটা আছে, এই গর্দানের ভিতরে ভোগচা দিতে হবে, ছুরি দিয়ে ভোগচা দিয়ে রক্ত ধরায় দেওয়া, এটা হলো নহর করা। আর গরু জবাই করা, এটা সুন্নাত। জবাই করার পরে ছুরি দিয়ে, ছুরির আগা দিয়ে যে ভোগচা দেওয়া হয়, ওই ভোগচা দেওয়া মাকরুহ। ওই কাজটা মাকরুহ, গরুর গোশত খাওয়া মাকরুহ এমনটা নয়, যিনি কাজটা করলেন ওনার কাজটা করা মাকরুহ হয়েছে, এমনটা যেন না করা হয়। আবার যেই গরুর জান বের হয় নাই, একদম নিস্তেজ হয়ে যায় নাই, এই নিস্তেজ হওয়ার আগে গলার রগগুলো কেটে দিচ্ছে, এরপরে কম্বলের পাশ দিয়ে চাকু দিয়ে কাটতে কাটতে বুকের যে ভোগচা মারছে, এটা একেবারেই খুবই মারাত্মক একটা বিষয়। বিশেষ করে এইগুলা কসাইরা বেশি করে। আপনারা যারা কসাই নিয়ে আসবেন, এই আঘাতটা যেন না করা হয়, কারণ যে কাজটা করবে সে কাজটা করা মাকরুহ হবে। আর মাকরুহ কুরবানির ইবাদতের কাজটা যেন মাকরুহ স্পর্শ করতে না পারে, এটা আমরা সবাই খেয়াল রাখবো। গরুর কয়টা জিনিস খাওয়া যাবে, কয়টা জিনিস খাওয়া যাবে না। গরুর যে পশুর মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলো খাওয়া হারাম, আমরা অনেকেই, আবার কিছু কিছু হয়তো বা 2-4 মিনিট সময় একটু বেশি লাগতে পারে। এই হারাম যে কাজগুলো আছে গোশতের মধ্যে, আমরা একটু ভালো করে খেয়াল করব। 1 নম্বরে প্রবাহমান রক্ত, যখন গলাটা কেটে দেওয়া হয়, কল কল রক্ত বের হয়, এই রক্তটা নাপাক, এটা খাওয়া জায়েজ নাই, এটা খাওয়া হারাম। তাহলে 1 নম্বরে রক্ত। 2 নম্বরে মগজ। মগজ কোনটা? শিঙের নিচেই পেঁচানো অল্প একটু রগের জয়েন্ট, অর্থাৎ ঘাড়ের ভিতর দিয়ে যে সাদা রগটা বের হয়ে আসছে, এই রগের একদম মূল জয়েন্ট শিঙের নিচে, ঘিলুর অপোজিটে। ঘিলু না, কিন্তু ঘিলু তো ভালো, ঘিলু খাওয়া যায়। ঘিলুর 2টা পার্ট আছে, একটা ভিতরকার পার্ট ছোট্ট একটু, আর একটা বড় 2টা কোষ। 2টা কোষটা হলো ঘিলু, কিন্তু ঘিলুর অপোজিটেই শিঙের নিচে পেঁচানো রগের মতো একটা মূল গোড়া আছে, ওইটার থেকে মগজ,
ওটি হলো মগজ। এই মগজটা খাওয়া হারাম। 1 নম্বরে প্রবাহমান রক্ত, 2 নম্বরে মগজ, 3 নম্বরে মাংস গ্রন্থি বুদুদ। মাসালার মধ্যে বলা হয়েছে বুদুদ মাংস গ্রন্থি, যেটা চামড়ার নিচে টিউমারের মতো হয়ে একটা গোশতের আলাদা টুকরা, যেটার সাথে গোশতের কোনো সম্পর্ক নাই, আলাদা একটা গোশতের টুকরা শরীরের সাথে হয়ে চামড়ার নিচে বাড়তি হয়ে যায়, এটিকে বলা হয় মাংস গ্রন্থি। এটা খাওয়া হারাম, যেটা মাংসের সাথে গোশতের সাথে কোনো সম্পর্ক যার নাই। তাহলে 3 নম্বরে হলো মাংস গ্রন্থি। আর 4 নম্বরে অন্ডকোষ। এই অন্ডকোষ নিয়ে কিন্তু অনেক রকমের ঝামেলা আছে। আমাদের বাংলাদেশে অনেক উলামা ইকরাম আছে যারা বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন, বিদেশিরা খাচ্ছে। ওই সেই মাযহাব অনুপাতে আমাদের আমল করার দরকার নেই, যেহেতু শাফি মাযহাবে ওখানে সেটাকে খাওয়া মাকরু বলছে, আর মাকরুর সাথে ওনারা সেটা খেয়ে নিচ্ছে। আর আমাদের মাযহাবে এই অন্ডকোষটাকে খাওয়া হারাম ঘোষণা করা হয়ে গেছে। আমাদের মাযহাব আমরা মানবো, ওই শাফি মাযহাব আমরা মানবো না। কিন্তু যিনারা বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন ওনারা মনে হয় চেষ্টা করছে বাংলাদেশে শাফি মাযহাব চালু করার জন্য, যার কারণে মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব ছড়ায় দিচ্ছে। আর আরেকটা গ্রুপ তো আছে এই দ্বন্দ্ব লাগায় দেওয়ার জন্য, ঘোড়া পর্যন্ত খাচ্ছে, দ্বিধাবোধ করছে না। এটা একেবারেই বিদঘিত অবস্থা। রুচির তো একটা ব্যাপার আছে। মাকরুটাকে হালাল করাও এটাও একটা চরম ধরনের গুমরাহি। তো অন্ডকোষ খাওয়া হারাম, প্রস্রাবের রাস্তা খাওয়া হারাম, পায়খানার রাস্তা খাওয়া হারাম, পিঠ খাওয়া হারাম। পিঠ যেটা কলিজার সাথে থাকে, অল্প একটু নীলযুক্ত পানির মতো একটা থলি, এটা হলো পিঠ। অনেক মানুষ কিছু কিছু কবিরাজ আছে এটা ভণ্ডামি করে এটাকে চিকিৎসা হিসেবে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। এটা করা যাবে না, হারাম কাজে কোনো চিকিৎসা নাই। এরপরে আরেকটা হলো পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, মূত্রথলি যেখানে প্রস্রাব জমা হয়, এই মূত্রথলি। এই 6টা পদার্থে 8টা, একেবারে ভেঙে বললে 8টা হয়, আর যদি ছোট করা যায় 6টা হয়। তো এই 8টা জিনিস খাওয়া হারাম। 1 নম্বরে প্রবাহমান রক্ত, 2 নম্বরে মগজ, 3 নম্বরে মাংস গ্রন্থি অর্থাৎ টিউমার জাতীয় যেটা হয় এটা, 4 নম্বরে প্রস্রাবের রাস্তা, 5 নম্বরে পায়খানার রাস্তা, 7 নম্বরে অন্ডকোষ, আর 6 নম্বরে অন্ডকোষ, 7 নম্বরে পিঠ, 8 নম্বরে মূত্রথলি। এই 8টা জিনিস খাওয়া হারাম। যিনারা কসাই থাকবেন তিনাদেরকেও বলতে হবে এগুলো যেন আগেই সিপারেট করে দেওয়া হয়, এগুলো যেন গোশতের সাথে বন্টন করে দেওয়া না হয়। চামড়াটা কোথায় যাবে? চামড়ার টাকাগুলো কোথায় যাবে? চামড়ার টাকাগুলো যখন চামড়া বিক্রি করা হবে, এই চামড়ার টাকাগুলো অবিকল ওই টাকাটাই গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। ওই টাকা নিজের পকেটে তোলা যাবে না। অথবা যেই মাদ্রাসায় বোর্ডিং আছে, বোর্ডিং এ রান্না হয়, বোর্ডিং এ খাওয়ানো হয়, ওই বোর্ডিং কিন্তু মাদ্রাসায় দিয়ে দেওয়া হবে, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। এবং এই চামড়ার টাকাটা বিক্রি করে চামড়ার টাকা দেওয়ার চাইতে অবিকল চামড়াটা সদকা করাই উত্তম বোর্ডিং কৃত মাদ্রাসায়। তারপরে যদি কেউ বিক্রি করে তাহলে গরিব মিসকিনকে দিতে হবে, বোর্ডিং কৃত মাদ্রাসায় দিতে হবে, এভাবে বন্টন করে দিতে হবে। আর এখানে যেহেতু ফাতেমা হাফিজা মাদ্রাসা আছে, আপনারা এটা একটা সৌভাগ্য এই সাধু করার জন্য যে একটা মাদ্রাসা, এটা কোরআনী মাদ্রাসা, যেখান থেকে হাফেজ তৈরি হচ্ছে, হাফেজ কোরআন এখান থেকে বের হচ্ছে। অনেক বড় ফজিলতের একটি বিষয়। কিয়ামতের ময়দানে এই ফজিলত দুনিয়ায় দেখা যাবে না, কিয়ামতের ময়দানে দেখা যাবে, যখন মানুষগুলোর সামনে ছেলেরা আসবে সুপারিশের জন্য দাঁড়ায় যাবে যে অমুক সাহায্য করেছে, অমুক মাদ্রাসার সাথে সহযোগিতা করেছে। এগুলো যখন ওই সময় সামনে বিপদের সময় হাজির হয়ে যাবে, ওই সময় শুধু আফসোস হবে, আমরা যদি আরো বেশি সহযোগিতা করতাম, আরো বেশি সহযোগিতা করতাম, অথবা আমি যদি মাদ্রাসায় থাকতাম তাহলে মনে আরো ভালো হতো। তো ওই আফসোস সেই সময় কাজে লাগবে না। ওই আফসোসটা যাতে না হয় এই জন্য এখনই আমরা কাজে লাগাবো, বেশি বেশি করে মাদ্রাসায় দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন মাদ্রাসার প্রতি খেয়াল রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
আর একটা বিষয় আছে যেটা আমাদের সমাজের মধ্যে অনেকেই তাড়াহুড়া, ঈদের নামাজের পূর্বে যদি কেউ কোনো কুরবানি করে সে কুরবানি হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী নামাজের পূর্বেই কুরবানি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনাকে আরেকটা কুরবানি করতে বলো। এজন্য নামাজের আগেই যদি কুরবানি একটা হয়ে যায় তাহলে পরবর্তীতে আবার তাকে দিতে হবে। নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে না। এজন্য আমরা চেষ্টা করব নামাজের পরে সকলেই কুরবানি করার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। নামাজের কিছু মাসালা ছিল, সেটা হলো এই কুরবানি ঈদের কিছু নিয়ম কানুন। যিনারা কুরবানি করবেন তিনাদের জন্য একটা সুন্নাত আছে, মুস্তাহাব জনিত সুন্নাত, খুবই যে জরুরি তা নয়, যে তিনি সকালে কিছু না খেয়ে ঈদের নামাজ আদায় করবে, এরপরে কুরবানি করবে। কুরবানির পশুর কিছু গোশত অতি তাড়াতাড়ি রান্না করে এই গোশত খাওয়া সুন্নাত। এটা হলো যিনারা কুরবানি করবেন তাদের জন্য, আর যিনারা করবেন না তাদের জন্য নয়। আর এটা যে করতেই হবে তা না, সকালে খেতেও পারবে আবার নাও খেতে পারবে, ইচ্ছাধীন অইচ্ছুক আমল। এটা জরুরি কিছু না, যদি করে তো একটা সুন্নাতের উপরে সওয়াব হবে, সুন্নাতের উপরে আমল হবে, তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা আমরা ঈদ মাঠে যাওয়ার সময় রাস্তার ডান পাশ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে যাব। আসার সময় অন্য রাস্তা দিয়ে আবার এই তাকবীর বলতে বলতে বাড়িতে চলে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলি আমিন।